ঘেটু, তোর স্কুলের ফিস বাকি আছে 2,62,512 টাকা। বাপরে, এত টাকা? আর বাপরে বলিস না, তুই কবে টাকা দিবি সেটা আগে বল। কিন্তু স্যার, এত টাকা কি করে হলো সেটা একবার বলবেন? কি করে হলো মানে? তুই লাস্ট 11 বছর ধরে স্কুলের ফিস দিসনি, সেটা ডিম পেরে পেরে সুদে আসলে এত টাকা হয়েছে। কিন্তু স্যার, এত টাকা দিলে তো আমাদের বাড়ি ঘর সব বেচে দিতে হবে। সে তোর বাড়ি ঘর বেচে দিতে হয় হোক, তুই আগামী 7 দিনের মধ্যেই স্কুলের ফিস জমা করবি, না হলে কিন্তু আমি তোর নামে থানায় একদম কেস করে দেব। স্যার, ফিসটা একটু ডিসকাউন্ট করা যাবে না? কি বললি? ডিসকাউন্ট? স্কুলটাকে কি তুই শপিং মল পেয়েছিস যে তোকে আমি ডিসকাউন্ট করব? স্যার, আমাদের 10টা ছাগল আছে, ওইগুলো বেচেই আমি স্কুলের ফিস দিয়ে দেব। সে তোর ছাগল বেচেই হোক আর মুরগি বেচেই হোক, আমার 7 দিনের মধ্যেই স্কুলের ফিস চাই তো চাই। স্যার, অ্যামাউন্টটা যেন কত বললেন? তোর কানে কি ট্রাক্টর ঢুকে গেছে যে শুনতে পাস না? 2,62,512 টাকা। মন দিয়ে শুনে রাখ। পেছি, তুই তো শুনেছি প্রতি সপ্তাহে 11 বার করে বিউটি পার্লারে যাস, কিন্তু তোর স্কুলের ফিস এত টাকা বাকি পড়ে আছে কেন? স্যার, কত টাকা বাকি আছে আমার? তোর 1,95,719 টাকা বাকি আছে। বলেন কি স্যার, এত টাকা আমার কি করে বাকি থাকে? কি করে বাকি থাকে মানে? তুই ফিস দিসনি, তাই তোর বাকি আছে। কিন্তু স্যার, আমি তো ফিস দিয়েছি। হ্যাঁ, দিয়েছিস, কিন্তু সেটা 7 বছর আগে। স্যার, আমি সামনের মাসেই ফিস দিয়ে দেব। সামনের মাস বলতে তো আগামী 100 বছরের সব মাসকেই বোঝায়। তুই কোন সামনের মাসে দিবি বল? স্যার, এই মাসের পরের মাসেই দেব। শোন, এর পরের মাসে যদি তুই ফিস জমা না দিস, তাহলে কিন্তু আমি তোর সাইকেলটা আটকে রেখে দেব। তারপর ফিস জমা দিবি আর তোর সাইকেলটা সারিয়ে নিয়ে যাবি। ওটাকে কালু নাকি? কালু, বলতো শাহরুখ খানের বউয়ের নাম কি? স্যার, শাহরুখ খানের বউয়ের নাম গৌরী খান। সেটা তো দেখছি তোর ভালোই মনে আছে, তাহলে স্কুলের ফিসের কথা মনে নেই কেন? স্যার, আমার কত টাকা ফিস বাকি আছে? তোর ফিস বাকি আছে 3,31,939 টাকা 50 পয়সা। স্যার, বাবার একটু হাত টানাটানি চলছে, তাই ফিসটা দিতে পারছি না। কে কে আবার তোর বাবার হাত টানাটানি করছে? স্যার, বাবার হাত কেউ টানাটানি করছে না, আমি বলতে চাইছি বাবার হাতে এখন টাকা পয়সা একটু কম আছে। কি বললি? তোর বাবার হাতে টাকা পয়সা কম আছে? কালকেই তো তোর বাবাকে দেখলাম বাজারে 300 টাকা কেজি কাতলা মাছ কিনছে, আবার বলছিস তোর বাবার হাতে টাকা পয়সা কম আছে? গুল মারার আর জায়গা পাস না? স্যার, কোথায় 300 টাকা কেজি কাতলা মাছ আর কোথায় 3,41,939 টাকা? ওসব কথা স্যার, আগামী 7 দিনের মধ্যেই আমার স্কুলের ফিস চাই চাই চাই। স্যার, যদি 7 দিনের মধ্যে স্কুলের ফিস জমা না দিতে পারি তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে? যদি 7 দিনের মধ্যে তুই স্কুলের ফিস জমা না দিতে পারিস, তাহলে তোর নামে আর তোর বাবার নামে আমি কিন্তু হাইকোর্টে মামলা করে দেব। তখন দেখবি কোর্টে দৌড়াতে দৌড়াতেই তোদের পায়ের জুতো ক্ষয় হয়ে যাবে। স্যার, আর মামলা করতে হবে না, আমি 7 দিনের মধ্যেই আপনাকে ফিস দিয়ে দেব। স্যার, আমার কোনো স্কুলের ফিস বাকি আছে? বাকি আছে মানে? তুই তো এই স্কুলে ভর্তি হবার পর এখনো পর্যন্ত 1 টাকাও ফিস দিসনি।
আবার বলছিস বাকি আছে। স্যার কত টাকা বাকি আছে আমার স্কুলের ফিস? তোর বাকি আছে 7,53,826 টাকা। স্যার আমি তো পল্টু মস্তানের ছেলে, আমাকেও ফিস দিতে হবে? তুই পল্টু মস্তানের ছেলে তো কি হয়েছে, আমার কাছে ওসব মস্তানি ফস্তানির গল্প করিস না। তোর বাবাকে যারা মস্তানি শিখিয়েছে তারা আমার কাছে সবাই টিউশনি পড়তে আসে, বুঝলি? তুই ফিস কবে দিবি বল? স্যার আমি যদি ফিস না দিই তাইলে কি করবেন? তুই যদি ফিস না দিস তাহলে তোর নামে আমি থানায় এফআইআরও করব না, আর কোর্টে কেসও করব না। তোকে একদম ভুলভাল পড়িয়ে দেব, তখন বুঝবি মজা। স্যার ভুলভাল পড়িয়ে দেবেন তার মানে? পৃথিবীটা গোলের বদলে চার কোনা বলবো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা আর বলবো না। এরপর থেকে বলবো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারপরে 2 1 2, 2 2 4, এটা আর বলবো না। এরপর থেকে বলবো 2 2 8, তখন বুঝবি ঠেলা কাকে বলে। না স্যার আর ভুলভাল পড়াতে হবে না, আমি কালকের মধ্যেই আপনাকে ফিস জমা করে দেব। পকেট আমার খালি হইছে, আয় আয় তোর পকেট আমি খালি হচ্ছি। এই রে আজ মনে হয় আবার লেট হয়ে গেল। স্যার মে আই কাম ইন আন্ডার দ্য ক্লাসরুম? তোর এই সব সেঙ্গি মার্কা ইংলিশ স্যার, তুই আগে বল তুই এটা কি ড্রেস পরে এসেছিস? কেন স্যার, ড্রেসটা তো ভালোই বটে। ভালোই বটে, এটা আবার একটা স্কুলে আসার ড্রেস হলো? স্যার লেবু তো স্কুলে পড়াশোনা করতে এসেছে, ও পড়াশোনা করবে, ড্রেসে আবার কি আসে যায়? ড্রেসে আবার কি আসে যায়? ড্রেসে অনেক কিছুই আসে যায়, ড্রেসের ওপর অনেক কিছুই নির্ভর করে। বললুন তাহলে ড্রেসে কি আসে যায়? এই মুখে মুখে তর্ক না করে দেশে কি আসে যায় শোন। একটা পুলিশ যদি রাস্তায় পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে ডিউটি করে, তাহলে তাকে কি কেউ পুলিশ বলে মানবে বল? দেশের গুরুত্বটা কি? দেশে অনেক কিছুই আসে যায়। হ্যাঁ স্যার এবার ভালো করেই বুঝলাম, দেশে অনেক কিছু আসে যায়। যা লেবু জায়গায় গিয়ে বস। ওকে স্যার, অল রাইট স্যার।